দোকানদার সদাই বিক্রি করছেন, মুদির দোকানদার। একটি রিক্সাওয়ালা এবং একটি ড্রাইভার, রিক্সাওয়ালা এবং একটি ড্রাইভার যাত্রী পরিবহন, ড্রাইভার না ড্রাইভার, ড্রাইভার একটি রিক্সাওয়ালা এবং ড্রাইভার যাত্রী পরিবহন করছেন, ড্রাইভার এবং রিক্সাওয়ালা। আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, ব্লগ শুরু করলাম সকাল থেকে। 11টা বাজে, নাস্তা করা হয়ে গেছে, ফ্রাইড রাইস খাইছি। খাওয়ার পরে বাচ্চাদেরকে পড়াচ্ছি, তাইপা হচ্ছে সমাজ পড়তেছে। এখন আমাদের হচ্ছে এটা ধরতে হবে। কি এগুলো কি? এগুলো পড়বো না। এগুলো পড়ো না? এগুলো ডান বাম এগুলো পড়ো না? না, এগুলো না পড়ছি, এগুলো না পড়ছি, এগুলো কি পড়বে? এগুলো যাও পড়ো যাও। মানে কিছু হলে খান চলে যায়। গুড বেবি, মাশাআল্লাহ। যাও। আমি হচ্ছে তাইফা কাকা কি বাজার করছে আপনাদের দেখাবো। আমি হচ্ছে এখানে ক্যামেরার লেন্সটা পরিষ্কার করে নিলাম। আমি একা একা নিচে যাই, লবণ দিয়ে আমাদের একা একা চলে আসছি। জীবনে ফার্স্ট টাইম তাইফা বাজার করছে। 1 কেজি লবণ কি 100 টাকা নিয়ে গেছিল, কত টাকা ফেরত নিয়ে আসছে? 42 টাকা। 42 টাকা লবণের দাম, 58 টাকা ফেরত আসছে। যা। গোসল টোসল করে হচ্ছে আজকে ভিডিও অন করছি। আর অনেক দিন পরে আজকে এই থ্রি পিসটা করছি, এটা গ্রামে রেখে আসছিলাম। বাঙ্গি কালারের একটা থ্রি পিস, আর থ্রি পিসটা হচ্ছে অনেকদিন পরাও হয় না, অনেকদিন পরে পরলাম। জানালা মেলে দিলাম, বাহিরে ভালো করে রোদ উঠে না, মেঘলা মেঘলা। গাছে পানি দিয়ে দিছি সকালে। আকাশ মেঘলা মেঘলা, বৃষ্টি নামবে নামবে, উতলা উতলা গরম, এরকম আর কি ব্যাপারটা। তো ঘর দরজা হচ্ছে আপনাদের বোন সকাল সকাল গুছিয়ে নিছে। আর আপনারা একটা ঠাস ঠুস করে লাইট দিয়ে দেন। আমি রুমের সব লাইট অফ করে দিচ্ছি। আমার 2 মেয়ে এখানে পড়তেছে, তারা পড়ুক। আর আমি যেটা করবো সেটা হচ্ছে রান্না করবো। চলে রাখো, কি রান্না করবো আপনারা দেখাও দিই। আমার থালা বাসন ধোয়া হয়ে গেছে, সব কিছু টিপটাপ গুছানো গাছানো, কোনো প্রবলেম নেই। শুধু রান্না বসাইতে হবে। একটা চিংড়ি মাছ, আগে ভাত বসিয়ে দিই। ভাতের পাতিল কই? ভাতটা হয়তো টাইম লাগে। এই কালো প্লেটগুলো অনেকদিন হয়েছে নামাইছি, তোলা হয় না। কমাই দিব চাউল, বাচ্চা কি যায় ডেলি। 3 পট আমাদের সেই জন্য বাড়াই দিচ্ছে। আমার 2টা গ্যাস লাইট জ্বলে না।
ভাত বসিয়ে দিলাম, একটা মুরগি ছিল সেটা ভিজাই দিই। আমার না মাথা ঘুরতেছে, কিছু খেতে হবে। এই যে তাইফাকে দিয়ে লবণ আনাইছি, তাসটিন ঢালি রাখছে কিন্তু ঢাকে না, উচিত ছিল না ঢেকে রাখা। এই লবণ ঢাকাস না দিলে ঢাইছি তো ঠিক আছে, ঢাকো নাই কেন? তেলটা সরার দিক গিয়ে লাভ দিয়ে ভিতরে পড়তো। খাবো না, তোরে খাওয়াবো। আমি খাবো, তোর পুষ্টির অভাব আছে, তুই খাস। কি ফুটকি? আচ্ছা বলো। আমি খাবো। কিশমিশ খাবি? অঙ্গি না আঙিনা নিরাপত্তা? অগ্নি, অগ্নি মানে আগুন। এদিকে এই তাসনিম, এদিকে হ্যাঁ খা। তাসনিম খাওয়া লাগবে না, বাইসলে খা ধর। এদিকে আমার আঙ্গুলে ব্যথা দৌড়চ্ছে, এদিকে এদিকে এটা তাই পারো ধর। ভালো জিনিস তুই খাইস না, 2 টাকা আমি 4টা খাইছি। আঙ্গুল ফলের থেকে এটা উপকারী, এটা প্রসেসিং এর মাধ্যমে এটার পুষ্টিগুণ বাড়ি গেছে। দে ধর দুয়া খা। আচ্ছা খেজুর খাচ্ছি, যা আল্লাহ দুগা লইস। যাকে করতে যা। আমি যে একটা জিনিস কিনছিলাম, মনে আছে? কি পয়সত? ভালো হয়েছে। এটা 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 পড়ো, এটা যে খেতে কেমন সেটাই আমি জানি না। তাসলিম রে এদিকে কই? বলুক বলুক, আমি এত কথা শুনতে চাই না। ও খেজুর যদি না খায় এটা ওর ব্যক্তিগত বিষয়। ওফ, ব্যক্তিগত আগে হয়েছে বলবা না। যখন তুই কাকু করবি জুতার বাড়ি আগে খাইবি। খেজুর খাচ্ছি, খেজুর খাচ্ছি। কাকু কোনে শুনবো? তুই আমার কথা শুনবি না, তো কথা শুনলে শুনবি। কোনো কাম আছে নি? তো এটা আমি খাবো, যেটা ফার্স্ট টাইম। সদিনে এটা খেতে কেমন চলেন দেখি। আমি খাবো। এটা খুলে কি গেল? এই শক্তি এখন তোমাদের গায়ে হয় নাই। আমার একটা আঙ্গুলে ব্যথা। দাও দাও, শক্তি হয় নাই। ওর গায়ে শক্তি। এটা হাত দিয়ে খুলে যাবে। আমি তো মনস্কো হই খুলেছি, দেখেছো? ভিতর কেমন বাবু, একদম পিওর। এটা তো শুটকি না, কি শুটকি না, এটা ডাইরেক্ট প্রসেসিং। তাই ফারে তাই একটা খাইছে আছে কিচ্ছে কেমনি খাই? মুখ দিয়ে খাবি, স্বাস্থ্যকর খাবার খা। গোটা আছে তো ভিতর? না না, গোটা ফালাই দিছে। ঝোলটা খাইছে, ঝোলটা না ঠিক আছে। হ্যাঁ দেখেন ঝোলটা খাইলে মনে হচ্ছে ঝোলটা হচ্ছে এটা খাইলে অনেক উপকার, চুল পাকে না, শরীর ঠিক থাকে। খারাপ না আমি বলি। আচ্ছা, এই জলপাই ঘরে কিনে আনবেন, এগুলোরে পচাবেন, ভিতরে একটু লবণ দিবেন, টেস্ট যেটা হবে সেম সেটা। ধর ফালাই দিছস? নাটক করস নি তুই আর সাথে?
ইতি ব্যাগ কামে ইচ্ছা করে, ইতি টাকা দিছি না কিনা জিনিস ইতি হালাই দেয়। তুই ফালাই দিবি কি জন্য? এগুলো মানুষে খায় না। কিসের পচা? আমি এত টাকা দিয়ে কিনে আনছি, এগুলো স্বাস্থ্যকর দেখিয়ে তো মানুষে খায়। তুমি তো আমার গুড গার্ল, মাশাআল্লাহ। যাও, এগুলো একটা একটা করে ডেলি খাওয়া, ঠিক আছে? আমার পেটের ভিতর থেকে বাইরে হয়ে আসবে। মানুষে কিনি খান না, এখন কিনলে খায়। এগুলো বিদেশি জিনিস। এটা কেউ কিনবেন না, কেউ না। এটা ওই ইয়াতে পিজ্জাতে দিলে ঠিক আছে, এছাড়া ঠিক নেই। গন্ধটা কেমন? ঘরে কাপড় চোপড় 3-4 দিন ধুই রাখবেন, মানে ইয়া করবেন না, বাইরে মেলবেন না রোদে, মানে কল পারে ধুই রাখবেন। পচা একটা গন্ধ বাইরে হয়েছে, সেই গন্ধটা। তবে এটা যেহেতু উপকার, আমি খাবো আমার ডায়েটের জন্য। আমার যতটুকু ওজন বাড়ছিল আলহামদুলিল্লাহ, তার থেকে আরো 200 গ্রাম কমে গেছে। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, বিসমিল্লাহ। গন্ধটা বাজে কিন্তু খাইতে অনেক মজা। অমৃত না কেন বলো? পচা গন্ধ বাইরে না। এটা কি খাইছেন আমাকে জানাবেন, যেটা স্মেল আর ফ্লেভার কেমন। আমার বমি আসতেছে ডিরেক্ট। টেস্ট বলো, আমি যেটা বলছি ওর থেকে ভিন্ন। এটা আমি মেয়াদ যেটা সেটা একটু দেখিনি, তারপরে বলতেছি। বমি আসতেছে না? না, বমি আসতেছে না। চিরুনি তল্লাশি দেওয়ার পরও আমি ডেট খুঁজে পাই নাই, মানে বোতলের ভিতর ডেট না, ডেট হচ্ছে উপরে। তো তাসনিম বলতে আমি বোতলের উপরে দেখো, তো এটা হচ্ছে 15/1/2026, মানে আরো এখন হচ্ছে অক্টোবর না, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এখনো 2.5 মাসের মতো হচ্ছে এটা ডেট আছে। বাট এটা খেতে খুবই 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 খেতে খুবই বাজে। তার কারণ হচ্ছে ভালো জিনিস খেতে বাজে লাগে। হ্যাঁ, মনে হচ্ছে ওই তো এটা হচ্ছে ফ্রিজে রাখলে আমার খাওয়া হবে না, এই জন্য এখানে রাখি। এটা যেহেতু উপকার, এটা খেতে হবে। ভালো জিনিস তো খেতে খারাপ লাগে। ঠিক আছে, মশলা টসলা রেডি করে নিলাম রান্নার জন্য। এখানে হচ্ছে ধনিয়া, জিরা আর গোলমরিচের গুঁড়া, মরিচ আর কি হলুদ মিক্স করে নিয়েছি। আর এখানে চিকেনের জন্য কাঁচামরিচ বাটবো, বাদাম, আদা, রসুন, সরিষা সাইডে দিছি, আর ধনিয়া পাতা দিব। ধনিয়া গুলো শেষ হয়ে গেছে, ওগুলো ভরে নিলাম। পন্ডিতে করলে ভাঙবে। আর এদিকে আলুটা ভেজে নিছি, কারণ কি জানেন, আলুটার ভিতর থেকে কেমন একটা স্মেল আসতেছে, তবে নষ্ট না, ভালো। রিস্ক নিলাম না, একটু ভেজে নিলাম। আর 2-3টা আলু পচাও গেছে। ভাত দিয়ে দিচ্ছি। এদিকে চিকেনটা কি অবস্থা, চিকেনটা ছাড়িয়ে দিচ্ছে। আগে মশলা বাটি পরে কাটবো।
কেটে নিলাম, অনেকটা সময় লাগছে। মিলে গেছে। আস্তে আস্তে হোক, কমাই দিই। সব বস্তাটা ছেড়ে দিয়ে দিচ্ছি, বুঝছেন? তেজপাতা দিই, তেজপাতা মশলাটা এখানে সিদ্ধ হোক, কষানো হোক, জল কমাই দিয়ে মুরগি কাটি নেই এখানে। চলো মুরগিটা কাটি। চিকেন রান্না করবা?
সে তোমার পুরো মুখিটা কাটা শেষ। मला ওইদিকে কেন চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে হয়েছে, ধোয়া কোনো রকম দিচ্ছি, যেমন ময়লা নাই তারপরে ধুয়ে নিলাম। আমার মনে হচ্ছে যে জানেন আমার রুহুটা বের হয়ে যাবে, এরকম একটা গরম লাগতেছে, মানে বলার মতো না, বলার মতো না। মশলাটা কষিয়ে নিছি, চিকেনটা দিয়ে আজকে রান্না করতে লেট হয়েছে, আমার মেয়ে চলে গেল। এ তাসনিম, তাসনিম রে, গোসল করবি না? গোসল না করে স্কুলে যাবি, কোচিনে যাবি? গোসল করি ফেজা খবিস। বইটাতে গোসল না হলে ফেলে দে, আর কি করবি? তবে প্যাকেটে ধরে না, কালার কেমন হয়েছে জানাইয়া। বিসমিল্লাহ, একটু জল জল রাখবো। তাইফা খাবে সলিড মাংস। একটা তরকারি তো জল না রাখলে ঝামেলা হয়ে যাবে। চলে আসছে।
তাই থেকে সলিড মাংস একটা দাও, ঝোল দাও। চিনবো কেন? তোর আব্বু সলিড মাংস চিনবে না কেন? তোর আব্বু কি জাপান থেকে? ওই তো ওইটা সলিড। ওই তোর আব্বু হাতটা রাখি তোরে দিয়ে দিব। ভাত এক মুঠ নিচ্ছি। কতটা আনি দাও কি? তারপরে আব্বু খেয়ে চলে গেছে, চলেন আমি খাই। বলো। আচ্ছা তোমার হ্যান্ডেল দাও। মাংস 2 পিস নিলাম। এক সাইডে রাখো, এক সাইডে রাখো। বিসমিল্লাহ। ভাবছিলাম আলুটা মনে হয় গন্ধ হবে, দেখেন না গন্ধ হয়নি, ভালো হচ্ছে না। তরকারিটা আমার মজা হয় না, আমি ডায়েটে চলি যে সেই হিসেবে আমার কাছে ভালো লাগছে। থালা বাসনগুলো ধুয়ে ফেলছি, এটা ভালো করে মাজতে হবে, কোনগুলো দিজুক। কারেন্ট গেছে 2 ঘন্টার উপরে হয়ে গেছে, কোনো খবর নাই। আচ্ছা তো ঠিক আছে, বিকালে দেখা হবে। সন্ধ্যার সময় এমন বৃষ্টি নামছে, এখন পোষাবে এখন কিন্তু দিদে জামা, তো জামা কন্ডে আসিল তাই তো জানি না। এই রোদে শুকাইছে, রোদে শুকাইছে, বৃষ্টিতে ভিজাইছে, আমার আম্মু এরকম কোমন চাইছিল। কি সুন্দর হাওয়া,
ফুল আছে কোনটা করতে বলো কোনটা আসতেছে এই কচু পাতায় যেমন পানি লাগে না মোর কথা আমার গায়ে লাগে না এই যে পানি লাগতেছে না দেখো পড়ে গেছে আমার কথা গায়ে লাগে না শুনি রাখিয়েন এই কচু গাছের মতো বুঝছো তুমি আমাকে এই গাদা টাদা যাই বলো আমি হচ্ছে কচু ও নাকি কচু গাছ এই করো না কোন দিক দিক এইখান দিয়ে দাঁড়াও এইখান এবার এভাবে আমাকে ভিডিও করা শিখাচ্ছে দেখেন একটু জুম করো আরেকটু বৃষ্টির ফোঁটাগুলো চলে আজকের ভিডিও এখানে শেষ করে দিলাম আগামীকালকে দেখা হবে বৃষ্টি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ